আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী কিভাবে সম্পাদিত হবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতরাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। লালমনিরহাটে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও অসচ্ছল পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কর্মসূচির অধীনে পৌর এলাকার 4,615 জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে 10 কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুস সালাম। এদিকে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে 1 টাকায় ঈদ বাজার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আজ সকালে এর উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় 510 জন বিধবা মহিলাদের নামমাত্র 1 টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা, ময়দা সহ প্রয়োজনীয় জিনিস ও ঈদের প্রসাধনী ক্রয় করতে পারছেন। এ সময় মন্ত্রী বলেন, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর সিংজানি হয়ে বোচাদহ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক সভায় গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পবিত্র ঈদ উল ফিতরের আগের 3 দিন ও পরের 3 দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর জরুরি বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়। এতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর 16107-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। এদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন। এরই ধারাবাহিকতায় গতকাল রংপুর ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা এবং সঠিবাড়ি বাজার এলাকায় মহাসড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আগামী 25শে মার্চ গণহত্যা দিবস ও 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আজ এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম. শামীম এতে সভাপতিত্ব করেন। দিবস দুটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু, কিশোর ও যুবদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সহ 3 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রংপুর বিভাগের লালমনিরহাট ও কুড়িগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে 1500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রামের বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। লায়ন্স ক্লাবের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। রংপুর সিটি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গতকাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ইফতার মাহফিলে রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 15 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 50। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5।